হাই গাইস, আমি আশিক। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একটা অনলাইন গেমস। তো এই গেমসটা খেলে আপনারা ঘরে বসেই ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন, এবং এটা একটা খুবই ইজি ওয়ে টু আর্ন অনলাইন। তো এর চাইতে সহজ আর কিছু আছে বলে মনে হয় না আমার। তো এটা শুধু জাস্ট আপনাদের মানে পার্ট টাইম জবের জন্য এটা পারফেক্ট, বাট এটাকে কখনোই প্রফেশনালি নেওয়া বা এটা দিয়ে কখনো ফিউচার চিন্তা করা এটা আসলে ভুলেও চিন্তা করবেন না। কারণ এটা ততক্ষণ পর্যন্তই আপনার জন্য শুভ বা সুখকর হবে যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি শুধুমাত্র এক্সট্রা কিছু আর্ন করার জন্য নেবেন। যখন এটাকে প্রফেশনালি নিতে চাবেন বা এটা থেকে বড় কিছু আশা করবেন, তখনই কিন্তু আসলে এখান থেকে আসলে আপনি লস করবেন। তো আসলে এইভাবে কথা বলে তো বুঝবেন না আসলে কী নিয়ে আমি কথা বলছি, বা কোন গেমস বা কোন সফটওয়্যার। তো আসুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আসলে কোন গেমসটার কথা আমি বলছি। তো এটা হলো আমি একটা ডেমো গেমস আপনাদের ফার্স্টলি দেখাই। ডেমো এইটা হুম তো এটা একটা ডেমো গেমস, এটা রিয়েল না। দেখেন এখানে, সরি, এই যে যখন এটা স্পিন দেওয়া হয় তখন কি হয়, এই চরকাটা ঘুরে, চরকার মধ্যে এই যে যে বলটা আছে এটা কোনো একটা সংখ্যায় গিয়ে পড়ে। এখানে 0 থেকে 36 পর্যন্ত 37টি সংখ্যা আছে। এই 37-এর মধ্যে যে কোনো একটাই পড়বে। সো আপনি এখানে নানাভাবে বিট করতে পারেন যে এটা কোথায় পড়বে। তো দেখেন, আগেরবার পড়েছে 20-তে, তারপর পড়েছে 34-এ। ঠিক আছে, তো আবার স্ক্রিন দেওয়া যাক। আসলে আজ শুধু আমি এই গেমসটা সম্পর্কে ধারণা দেব যে আসলে কি ইনকাম করা যায় কি না, বা গেমসটা কেমন। হুম আর গেমসটা কিভাবে খেলতে হয় সেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে কয়েকটা ঘর আছে, যেমন নানাভাবে এখানে বিট করা যায়। যেমন 1 থেকে 12, এটা হলো ফার্স্ট, সরি গেমস, এই যে 1 থেকে 12 পর্যন্ত এটা ফার্স্ট, আর 13 থেকে 24 পর্যন্ত সেকেন্ড, 25 থেকে 36 পর্যন্ত থার্ড। এখন আপনি ইচ্ছা করলে এই ফার্স্টেও বিট করতে পারেন, অথবা না চাইলে সেকেন্ডও বিট করতে পারেন, অথবা থার্ডে বিট করতে পারেন, অথবা ফার্স্ট থার্ড, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড থার্ড, আপনি যে কোনো অপশনে বিট করতে পারেন। তো আমরা এখন একটা বিট করি দেখি। তো থার্ডে করলাম আর ফার্স্টে করলাম, ঠিক আছে। স্পিন দিই, দেখা যাক কি হয়। আমরা কিন্তু উইন হয়েছি, ঠিক আছে। তো আসলে এইটা উইন হয়ে তো লাভ নেই, চলুন আপনাদের লাইভ খেলে দেখাই, আমার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে খেলে দেখাই। তো রিয়েল অ্যাকাউন্টটা, এখানে আমার সফটওয়্যার একটা ডাউনলোড করা আছে। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা যেহেতু একটা গেমিং সফটওয়্যার, তো এগুলো আসলে প্লে স্টোরে অ্যালাউ করে না। তো এখন এটা আমি ডাউনলোড করছি আবার ব্রাউজার থেকে ডাউনলোড করা যায়, ওদের ওয়েবসাইট গিয়ে তারপর ডাউনলোড করতে হয়। তো আপনাদের যেহেতু এই সফটওয়্যার নেই, তো এটা পরে আমি আমি দিয়ে দেবো বা আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে হয়।
নাও আমরা একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে ব্রাউজার থেকেই খেলি। চলে গেল গুগল ক্রোম ব্রাউজার। তো এটাই আমার ভালো লাগে আসলে। অনেক ব্রাউজারই আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, তবে আমার কাছে গুগল ক্রোমটা অনেক বেটার মনে হয়। লাইভ ক্যাসিনো, আমরা লাইভ ক্যাসিনোতে গেলাম। দেখুন এখানে এই যে উপরে উপরে আমার কত ডলার আছে, 31.04। ঠিক আছে, তো দেখেন এটাকে আমি বাড়াবো। খুবই সহজ বন্ধুরা, খুবই সহজ এটা। এটা মানে আপনি কি বলবো, মানে কয়েকদিন চর্চা করলে বা ট্রাই করলে, আর কিছু সূত্র আছে, কিছু ট্রিক্স আছে, তো এই ট্রিক্স অনুযায়ী খেললে আপনি অবশ্যই এখান থেকে উইন করবেন, অবশ্যই। আর এখানে সবচেয়ে বড় কথা কি, এখানে নিজেকে সংযত রাখতে হবে, এর বাইরে আর কিছু না। নিজেকে সংযত রাখতে পারলে আপনি উইন হতে পারবেন এখান থেকে, নো প্রবলেম। এখানে অনেক ধরনের টেবিল আছে, কোন টেবিলে যাব, যে কোনো একটা গেলেই হবে। দেখে নিচ্ছি কোথায় কোথায় যাব আমরা। আচ্ছা, আমরা এই বিটফেয়ারটাই যাই, যেহেতু আমাদের বিটফেয়ার এই অ্যাকাউন্ট। আসলে এই গেমসগুলো অনেক সফটওয়্যার, অনেক ওয়েবসাইট থেকেই খেলা যায়, যেমন বিটফেয়ার, তারপর আপনার পেডি পাওয়ার, তারপরে আরও অনেক এরকম ওয়েবসাইট আছে। তো বিটফেয়ার আর পেডি পাওয়ার এই দুটোই আমার কাছে ভালো লাগে। তো বিটফেয়ারে অ্যাকাউন্ট আইডি কার্ড দিয়ে করা যায়, আর পেডি পাওয়ারে অ্যাকাউন্ট করতে গেলে পাসপোর্ট দরকার হয় অথবা ড্রাইভিং লাইসেন্স। তো সবার যেহেতু ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নেই, সো আমার বিটফেয়ারটাই অ্যালাউ করবো এখন। তো এখানে দেখেন কি হয়েছে, দুইটা। আচ্ছা, আমি খেলে দেখাই। আমাকে এখন নিল না খেলায়, যেহেতু আমি এখন পরে আসছি। তো ওরা বলতেছে যে আমাকে নেক্সট রাউন্ডে যেতে। তো আমি সাউন্ড দিয়ে দিলাম, দেখেন এরকম সাউন্ড হবে। তো সাউন্ডটা একটু কমায় দিই। এখন আমি বোঝাবো না যে কিভাবে আমি খেলছি, তো আমি এটা পরে বোঝাবো আপনাদের, আমি যে কিভাবে খেলি। তা আমি এখন উইন হয়ে আপনাদের দেখাবো যে কিভাবে এখান থেকে উইন হতে হয়। স্ক্রিন রেকর্ড করলে এক সমস্যা, মানে টাচগুলো ঠিক মতো কাজ করে না। আর এমনিতেও এখন খেলার সময় না, এটা আসলে খেলার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হলো মানে সকাল 6টার পর। তখন এটা ভালো কাজ করে। তো বন্ধুরা, আমার ব্যালেন্সটা দেখবেন কিন্তু, যে উপরে বাম পাশে এই যে এখানে আমার ব্যালেন্সটা আছে, এখানে আছে কত,
31.94। আর দেখেন আমি কিন্তু মুহূর্তের মধ্যে উইন হয়ে গেলাম, মুহূর্তের মধ্যে উইন হয়ে গেছি কিন্তু আমার কিন্তু এখন 31.84। ঠিক আছে, তো আমি আরও কিছুক্ষণ খেলে দেখাবো। এখানে আসলে নিজেকে ধৈর্যের সাথে পরীক্ষা দিতে হবে যে আমার কতটুকু ধৈর্য আছে বা আমি কতটুকু সীমাবদ্ধ থাকতে পারি। এখানে উশৃঙ্খল হতে গেলেই কিন্তু লস করবেন। একটা টার্গেট থাকতে হবে যে আমি প্রতিদিন এখান থেকে 500 টাকা বা 1000 টাকা এরকম ইনকাম করবো, এর বেশি না। তো আমার হয়ে গেছে, আমার টার্গেট পূরণ হয়ে গেছে, আমি বের হয়ে যাব সাথে সাথে, আর দরকার নেই। আর কোটি টাকা ইনকামের সম্ভাবনা থাকলেও এখানে আমার আর থাকা দরকার নেই। এখানে থাকতে গেলেই কী হবে, আমার লস হবে। তো আসলে এখানে কিছু স্ট্র্যাটেজি আছে, তো স্ট্র্যাটেজিগুলো যদি না মিলে তাহলে আসলে বিট করছি না। দেখেন আমি কিন্তু কিছুক্ষণ যাবৎ কোনো বিট করলাম না, কারণ আমার কোনো স্ট্র্যাটেজি এখন এখানে মিলছে না। তো স্ট্র্যাটেজি যখন আমার মিলবে তখনই কিন্তু আমি বিট করব, আদারওয়াইজ এখান থেকে তেমন কোনো প্রফিট করা যাবে না যদি আমি স্ট্র্যাটেজি না মিলিয়ে বিট করতে যাই। যাক, তবুও আমি আপনাদের দেখানোর জন্য করছি, দেখি মনে হয় লস হবে না। আমি যে এখন যে এখানে কিছু কিছু কতগুলো সূত্র আছে, তো সূত্রগুলো প্রয়োগ করলে হয়। তো সূত্রগুলো প্রয়োগ করলে আপনি হারার সম্ভাবনা খুবই কম। টাচটা ঠিক মতো কাজ করে না আসলে। স্ক্রিন রেকর্ড করতে গেলে এরকম হয়, টাচটা ঠিক মতো কাজ করে না। দেখেন আমি কিন্তু এখন এই 16, 17, 19, 20 এর মাঝখানে কিন্তু ধরতে চাইছিলাম, কিন্তু আমি কিন্তু সেটা পারলাম না, টাচটা কাজ করেনি। দেখা যাক। আসলে আমি তো কি বলবো, আমি আসলে অনেক ব্যস্ত মানুষ, তো আমি তো এছাড়াও আমার অনেক বিজনেস আছে, আমার ট্রেডিশনাল বিজনেস আছে, সেগুলো নিয়ে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। সো আমি আসলে এই যে দেখেন এখন ভিডিওটা করছি, ভাবছিলাম এখন একটু ফ্রি আছি, কিন্তু এখন তো এই যে ফোনের পর আসতেছে।
দেখেন আমি কিন্তু উইন হয়েছি। তারপর আবারও আরেকটু খেলে দেখাই আপনাদের, যেখান থেকে সত্যি সত্যি কি ইনকাম করা যায় কি না, এবং মানে এটার পেমেন্ট প্রুফ সহ আপনাদের দেখাবো আমি, এটা কি আসলে সত্যি ইনকাম করা এখান থেকে যায় কি না। আবার এটা কিন্তু একদম লাইভ, ঠিক আছে। তো এখানে কিন্তু ওই যে যে মেয়েটা কথা বলছে, আমরা কিন্তু আমি যদি ওকে কোনো মেসেজ করি, ও কিন্তু মেসেজের উত্তর দেবে সাথে সাথে। হুম। দেখেন এখানে কিন্তু আমি এখন মানে একটা স্ট্র্যাটেজি প্রয়োগ করে তারপরে খেলছি, তো আপনারা কিন্তু এমনি এমনি খেলতে যাবেন না, তাহলে কিন্তু লস করবেন, ঠিক আছে। আর আসলে এখন খেলার সময় না। এখানে নিচে দেখেন, এই যে এখানে সার্ভার টাইম আছে। তো সার্ভার টাইমে এখন কত বাজে, 15টা 8টা 15। তো দেখেন আমি কিন্তু উইন হয়েছি, ঠিক আছে। তো আমার ছিল কত, $30 কত পয়সা ছিল মেবি। তো আমরা কিন্তু এখান থেকে প্রায় এখন $3 উপরে ইনকাম করছি, ঠিক আছে। এই কত মিনিট খেলছি আমি, হয়তো 8-10 মিনিট খেলছি। তো এখান থেকে আসলে সত্যি খুব ভালো পরিমাণ একটা ইনকাম করা যায় যদি ধৈর্যের সাথে খেলা যায়, এবং এখানে কখনোই বেশি সময় খেলা ঠিক না। আমি এখন বের হয়ে যাব, এখন বের হয়ে যাবো, এখন আর আমি খেলবো না। তো এখানে থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়, তো এখান থেকে তো আসলে এর পরের ভিডিওগুলোতে আমি দেখাবো যে কিভাবে এটা খেলতে হয়। তো আজকের মতো এখানেই বিদায়। আর যদি আপনাদের মানে মনে হয় যে আসলে গেমসটা থেকে সত্যি আর্ন করা যায়, আপনার দরকার, এটা আসলে সবার জন্য না, আমি সবাইকে প্রোভাইড করব না এটা। কারণ যার মানে যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, তো এখানে আসলে সবাই মানে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, বা কেউ যদি বিজনেসও করে তার বিজনেস হয়তো অনেক ভালো যায় না। কারণ বর্তমান সময়টা বিজনেসের জন্যও খারাপ, ইভেন চাকরির বাজারেও মানে ভালো না। তো মানে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আসলে নাই মামার চাইতে তো কানা মামা কিছুটা হলেও ভালো, তাই না? তো কিছু না থাকার চাইতে কিছুটা থাকা ভালো, সেটা হোক লিগ্যাল আর ইনলিগ্যাল। আমার কিন্তু এই ওয়েটা কিন্তু মানে বাংলাদেশের পরিপ্রেক্ষাপটে বা বাংলাদেশে কিন্তু এটা লিগ্যাল না, এটাকে একটা আনলিগ্যাল ওয়ে।
কারণ এটাকে আমরা মানে এখান থেকে আমরা কি করছি, এখান থেকে কোনো কাজ করছি না, কিন্তু আমাকে দিয়ে কিন্তু কেউ কোনো বেনিফিট পাচ্ছে না, ঠিক আছে, কারো কোনো কাজ কিন্তু আমি করছি না। সো এখানে আসলে এটা একটা আনলিগাল ওয়ে, ঠিক আছে। তো এটা মানে যার দরকার নাই তার দরকার নাই, আমি বলবো যে হ্যাঁ, যার দরকার নাই তার দরকার নাই। কারণ এখান থেকে যেমন আর্ন করা যায় এটা ঠিক, কিন্তু এখান থেকে মানে আর্ন করলে মনের শান্তি যেটা, সেটা আসলে তেমন একটা থাকে না। তারপরেও আমি এটা কেন করলাম, ভিডিওটা কেন এটা মানুষকে শেখানোর জন্য করলাম, কারণ অনেকে আছে যে মনের শান্তি তো বড় কথা ভাই, খায়া বাঁচতে হইব তো, বা মানে এখন তো কিছু একটা দরকার, হাত খরচের টাকা দরকার, বা কিছু একটা আর্ন দরকার। ঘরে বসে আছি, চাকরি পাচ্ছি না, বা কিছু একটা করতে পারছি না, বা টিউশনি পাচ্ছি না, বা বিজনেস ভালো না, বা আছে না অনেক ধরনের প্রবলেম মানুষের থাকে। তো আমি বলবো যে তাদের জন্য হয়তো কিছুটা সময়ের জন্য এটা মানে একটা ভালো ওয়ে হতে পারে, কিন্তু এটাকে কখনোই প্রফেশন হিসেবে নেওয়া ঠিক হবে না। কারণ আপনি মানে এখান থেকে যতই আর্ন করেন, আপনি যদি এখান থেকে কোটি টাকা আর্ন করেন, সেটা দিয়েও আপনি মানে মনের যে শান্তি সেটা পাবেন না। তো আপনি ধরেন এখান থেকে ইনকাম করে একটা গাড়ি কিনলেন, তো আপনার মনে টেনশন হবে যে এখান থেকে ইনকাম করে গাড়ি কিনলাম, গাড়িটা তো অ্যাক্সিডেন্টও করতে পারে। তো এরকম আসলে হয়, এরকম ধারণা মনের ভিতরে হয়। তো এটাকে আমরা চেষ্টা করবো যে যতটা মানে অ্যাভয়েড করে চলা যায়, আর যার একেবারে দরকার সেই করবেন কাজটা, ঠিক আছে। আর যার দরকার নাই, তো আমার মনে হয় যে এটা না করাই ভালো। তো যদি তারপরেও কেউ এটা শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের শেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে এখান থেকে আর্ন করা যায়। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।